রসুল যে মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিসতে বাইর করে দেয় না, দেখি আমরা তো দেখবার চাই। 10 মুহররমে তাজিয়া করা যাইব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মুরুক্ষ আমারে প্রশ্ন করছে যে, উনি আবার শ্রদ্ধেয় মুরুক্ষ, এক শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10 মুহররমে যে তাজিয়া করেন, কারবালা করেন, এটা কোরআনে কোথায় আছে? তা আমি বললাম, শ্রদ্ধেয় মুরুক্ষ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন, ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর, আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন তার বয়স 52 বছর। তা আপনি হলো শ্রদ্ধেয় মুরুক্কু, আপনার কেমনে কমু? কোরআন নাজিল রসুলের উপরে, তে কারবালার ঘটনা কোরআনে থাকবো নাকি? ব্যাকল এরকম শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে এনে অনেক। এই শ্রদ্ধেয় মুরুক্ষকে ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় অনুভূতি বেশি। হুজুরে কইছে, বাস হয়ে গেল, মেরে হালা। এগুলা কি? এজন্য ধর্মের সত্য জানতে গেলে আল্লাহর অলির কাছে যাইতে হবে। আবার অলি যে মাদ্রাসায় পড়ে পিসা হয়েছে, হ্যাঁ না, যে অলির সহবতে থেকে মোরাকাবা মুশাহেদায় থেকে সিনার এলেমে সিনার জ্ঞানে জ্ঞানী হয়েছে, তার কাছে যাওয়ান লাগবো। যে সফিনা দেখা কথা কইব, যে কারবালা দেখা কইব, যে রসুলের বংশ হয়েছে সে কইব যে তারা আমার বংশের সাথে কি করছে, আমার বাপ দাদার সাথে তারা কি করেছে। এজন্য জগতে কেউ দেখাইতে পারবে না হযরত আবু বকর সিদ্দিকের জানাজায় মাওলা আলী গেছে, হযরত উমরের জানাজায় মাওলা আলী গেছে, কেউ দেখাই পারবো না। রসুলের রওজার পাশে শুইছে কিন্তু মাওলা আলী যায় নাই। কিন্তু হযরত সালমান ফার্সির জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে ইরানে, ওখানে মাওলা আলী গেছে গা। মা ফাতেমার দাফনের সময় একটারও আইবার দেয় নাই। কেন দেয় নাই? মাওলা আলীর দাফনের সময় ওই যারা মাওলা আলীর পরে ছিল, মবিয়াই ছিল, এত বড় সাহাবি, এত কিছু, মাওলা আলীর দাফনের সময় মবি উপস্থিত ছিল? জিজ্ঞেস করো। ও বাবা, কোনোদিন জীবনে কল্পনা করছেন যেই সত্যগুলো কেন এরানা বলে একদম মোহব্বত, এমন মোহব্বত, এই সেই। মবিয়া তো মরে মাওলা আলীর পরে,